হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্তী। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে গিয়ে সানডে, আর এখন হচ্ছে গিয়ে বাজে বিকেল 4টে। তো আজকে আমি চলে এসেছি কোথায় তোমাদেরকে তো অবশ্যই বলবো। আজ আমি চলে এসেছি রানী রাসমণি ঘাটে। তো এটা হচ্ছে গিয়ে কাঁচরাপাড়ায়, মানে বাগমোড়টা পার করেই আর কি। তো যেহেতু আমি গাড়িতে করে এসেছি, তো তার কারণে বাড়ি থেকে আসার সময় আর দেখাইনি তোমাদেরকে, আর ভিডিওটা লং হয়ে যাবে, তো তার কারণে দেখাইনি। আর এই যে দেখো, রানী রাসমণি ঘাটে এই মন্দিরটা কিন্তু নতুন হচ্ছে। মন্দিরটা দেখার জন্য কিন্তু চলে এসেছি। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলা হয়নি, মানে শর্ট ভিডিওতে বলেছিলাম আমার ফোনটা ঠিক হয়ে গেছে। তো হ্যাঁ, ফোনটা কিন্তু এখন অনেকটাই বেটার হয়েছে, মানে পুরো ঠিকঠাক আছে আর কি। যাই হোক, আমি তো খুবই খুশি। তো তার কারণে আর কি বেশি করে ঘুরতে আসলাম, আর অনেক দিন পরেই আর কি ঘুরতে আসলাম। তো এই যে দেখো, যেহেতু মন্দিরে নতুন কাজ হচ্ছে, তো পুরো কিন্তু কমপ্লিট হয়নি। ওই সাইডে দেখালাম আর কি, ওখানেও একটা মন্দিরের মতন ঠাকুর রাখা আছে। তো ওই সাইডের মন্দিরটা কিন্তু এখনো তৈরি হচ্ছে, কমপ্লিট হয়নি। আর এখানে হচ্ছে গিয়ে মায়ের মূর্তি আছে, ভালো করে আর কি আমি দেখাতে পারিনি, মানে মা কালীর আর কি মূর্তি আছে এখানে। আর ওই সাইডটাতে হচ্ছে গিয়ে ভোলে বাবার একটা মূর্তি আছে। আর এইখানের ভিউটা দেখো, জাস্ট দারুণ লাগছিল, দারুণ। আমার তো বেশ দারুণ লাগছিলো। এই যে ভিউটা দেখো, এখান থেকে উপর থেকে দেখতে খুব সুন্দর লাগছিল কিন্তু। তারপর এদিকে আর সেরকম কিছু নেই। এই যে ভোলে বাবার একটা আর কি শিবলিঙ্গ আছে এখানে। তো উপরের মন্দিরটা ঘুরে কিন্তু নিচে চলে এসেছি। আর এখানে এই যে দেখো, এটা হচ্ছে গিয়ে হনুমানজির মন্দির। তো এখানে যেহেতু আর কি মুছেছে, তো তার কারণে এখন ঢুকলাম না। তো বাড়ি যাওয়ার আগে কিন্তু মন্দিরে একবার ঢুকে ঠাকুর প্রণাম করে তারপরে কিন্তু যাব। ততক্ষণ কিন্তু এই সাইডটাতে একটু ঘুরে আসি। তো এই সাইডটাতে হচ্ছে ঘাট বাঁধানো আছে আর কি। আর এদিকে একবার দেখো, সূর্য মামাটাকে দেখো একবার, এত দারুণ লাগছে, মানে কি বলবো। এই সাইডটাতে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমার তো খুবই ভালো লাগছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এই সাইডটাতে। তো 2 বছর আগে আর কি রানী রাসমণি ঘাটে এসেছিলাম, তখন বান্ধবী বন্ধুদের নিয়ে এসেছিলাম আর কি সাইকেল চালিয়ে। তো অনেকটা দূর সাইকেল চালিয়ে আসতে প্রচণ্ড কষ্ট হয়, তো তার কারণে কিন্তু এবার আর সাইকেল চালিয়ে আসিনি। আর এদিকে জাস্ট সূর্যটা একটু দেখো, আমি জাস্ট জুম করে একটুখানি ভিডিও করছিলাম, এত দারুণ লাগছিল, আমার তো বেশ দারুণ লাগছিল। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি ভিডিও করছিলাম আর সূর্যটা তোলার চেষ্টা করছিলাম। আর এই সাইডে আবার চলে এসেছি একটু চা খাওয়ার জন্য। এখানে যে দেখো, লালু ভুলুকে একটু বিস্কুট দিলাম, ও তো বিস্কুট খাওয়ার জন্য একটুখানি ঘুর করছিল। তারপরে চলে এসেছি ফুচকা খেতে। এখানে কিন্তু জল ফুচকা, আইসক্রিম ফুচকা, অনেক রকম ফুচকা পাওয়া যায়। তো এখানে কিন্তু মনের মতন করে আজকে একটু ফুচকা খেয়ে নিচ্ছি, যেহেতু 10 টাকায় 10টা ফুচকা, তো তার কারণে কিন্তু 10 টাকারই খেয়েছি। আমার কিন্তু 10 টাকার ফুচকা খেয়েই পেট ভরে গেছে। আর এই যে দেখো, লাস্টে কিন্তু চাটনি দিয়ে একটা ফুচকা খেয়ে নিলাম। আর তারপরে আবার চলে এসেছি এই সাইডটাতে। ওই সাইডটা তো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আর কি, ওই সাইডটাতে ঘাট বাঁধানো যেই সাইডটা, আর এই দিকটাতে হচ্ছে কি নর্মাল। তো দেখো, এখানে কিন্তু অনেক লোক, পুরো মেলার মতন আর কি ভিড় গঙ্গার এই সাইডটাতে। আর শুনেছি যত নাকি রাত হবে তত আস্তে আস্তে ভিড়টা বাড়বে। এই রাত 8টা 9টা অবধি এখানে ভিড় থাকে, কিন্তু আমাদের ওখানে চশোয়াটি গঙ্গায় কিন্তু এরকম ভিড় থাকে না। সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে লোক থাকেই না আর কি, বলতে গেলে খুবই কম থাকে। কয়েকটা দোকান থাকে, লোকজন হালকা থাকে, সেরকম একটা থাকে না। আর এখানে নাকি 8টা 9টা অবধি লোকজন থাকে, তো একটু মেলার মতন ভিড় আর কি হয়। তো ভেবেছি এবার একটু সন্ধে অবধি থাকবো। এর আগে যখন এসেছিলাম সন্ধ্যের আগে আগেই সবাই মিলে বাড়ি চলে গেছিলাম। তো আজকে ভেবেছি থাকবো, সন্ধ্যের পরে আর কি যাব। তো এখানে দেখো, সবাই কিন্তু নৌকা চড়ছে, আমারও খুব চড়তে ইচ্ছে করছিল। তো ভাবলাম থাক, আজকে না অন্য একটা দিন আবার চড়বো, যেদিন বোনকে নিয়ে আসবো আর মাকে নিয়ে আসবো সেদিন আর কি নৌকা চড়বো। আর এখানে কিন্তু খুব সুন্দর বসার জায়গা আছে আর কি, অনেকগুলো আর কি এরকম কি বলবো, বসার সিট আছে। তো বসে আছি, বসে বসে কিন্তু ভিডিও করছিলাম। তো অনেকগুলো বসার জায়গা আছে এখানে। তো এখানে তারপরে সন্ধে হয়ে গেছে, এই যে দেখো, তারপরে একটুখানি চা খেয়ে নিলাম। আর চা খেয়ে তারপরে চলে এসেছি মন্দিরে। তো এখানে হচ্ছে হনুমানজির মূর্তি ছিল, আর এখানে হচ্ছে রাম লক্ষ্মণ সীতা আর কি মূর্তি এখানে, এই যে দেখো। আর ওই সাইডটাতে কিসের সেটা আমি বুঝতে পারিনি, এটা কি ঠাকুরের মূর্তি আমি ঠিক বুঝতে পারিনি। আর এই যে দেখো, ঠাকুরের মন্দিরের ভেতরটা কিন্তু আমার দারুণ লেগেছে, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর তারপরে হচ্ছে গিয়ে ওখানে একটু দক্ষিণা দিতে গেছিলাম। তো তারপরে দেখলাম আবার পুজো দিতে হচ্ছে। তো হাতে জল দিয়েছে, বুঝতেই পারলাম না কী করতে দিয়েছে, আর বললেও না ব্রাহ্মণ যে কিসের জন্য জলটা দিয়েছে। হাতে নিয়ে বসে আছি, এটা হয়তো মুখে দেওয়ার জন্য সেই ওম বিষ্ণু না কি একটা করে, তার কারণে হয়তো দিয়েছে, পরে বুঝতে পারলাম। তারপরে এখানে প্রসাদ দিল, প্রসাদ নিয়ে কিন্তু চলে এসেছে। এই যে দেখো, আমাকে কিন্তু একটা কি সুন্দর তিলক টেনে দিয়েছে লাল কালারের।
তারপরে এখন যাব হচ্ছে গিয়ে বাড়ির দিকে। আর এই যে এই গরুগুলোকে দেখেছি বিস্কুট খেতে, তো আমি বললাম যাই হোক ভালোই, বিস্কুট খাই এই গরুগুলো, এরকম মাথা নাড়িয়ে নাড়িয়ে ডাকে আর বিস্কুট দেয় সবাই, ওই চায়ের দোকানে দেখেছি আর কি তখন। আর এখন কিন্তু এই 6টা থেকে 6:30 মতন বাজে, আর এখন কিন্তু বেরিয়ে পড়বো, বলেছি সন্ধ্যের সময় একটু থাকবো কিছুক্ষণ, তারপরে কিন্তু বেরিয়ে পড়বো। আর এখন হচ্ছে গিয়ে বাড়ির দিকে যাব। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা।